হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক বিবিসি এক্সপ্রেশনে। আজকে আমরা শিখবো 3টি এক্সপ্রেশন যথারীতি। আজকের প্রথমটা হচ্ছে, আপনি জিজ্ঞেস করলেন যে দোস্ত তুই খাইছিস? তখন সে বলতেছে, আসলে দোস্ত সত্য বলতে খাওয়া তো হয়ে যায় দুপুর 2টার মধ্যে, কিন্তু আজকে বাড়ি গ্যাস ছিল না। তো গ্যাস না থাকার কারণে পরে হচ্ছে আম্মা বললো গ্যাস নিয়ে আয়। দোকান যেয়ে দেখি দোকান বন্ধ। তো তারপরে হচ্ছে আমি গেলাম বাজারে যে তারপরে গ্যাসের সিলিন্ডার আনলাম, এনে লাগাইলাম, তারপরে রান্না হয়েছে। কিন্তু রান্না শেষ হতে হতে দেখা যাচ্ছে ক্লাসের টাইম হয়ে গেল, এজন্য আমি চলে আসলাম, খাই নাই। তার মানে চিন্তা করেন, আপনি জিজ্ঞেস করলেন যে সে খাইছে কিনা, সে অ্যান্সারটা দিল একেবারে লাস্টে, বাট এর আগে যে কথা অনেকখানি ঘুরাইলো পেঁচাইলো, এই ঘুরানো পেঁচানোটা যখন আমরা বাদ দিয়ে মূল কথায় আসতে চাই, ওটাই আমরা শিখবো একটা এক্সপ্রেশনে, সেটা হলো কাট টু দ্য চেইস। কাট টু দ্য চেইস, এটা আসছে মূলত ওই যে সাধারণত মুভিতে দেখা যায়, মোটামুটি আগে একটা কমন ফরম্যাট ছিল যে মুভিতে ধরেন ফাইনালি একটা দৌড়াদৌড়ির একটা সিন থাকতো, এখনও অনেক মুভিতে আছে, তারপরে একটা মারামারির একটা সিন থাকতো, তো ওই পার্টটা মানুষ বেশি পছন্দ করতো। সো অনেক সময় দেখা যায় যে ওই পার্টটা বেশি দেখতো বা ওই পার্টের প্রতি বেশি আগ্রহ থাকতো, এখনও আছে। তো ওইখান থেকে আসলে লেটস কাট টু দ্য চেইস, মানে অপ্রয়োজনীয় অংশটুকু বাদ দিয়ে, ফিল্ম মেকিংয়ের সময় অপ্রয়োজনীয় অংশটুকু বাদ দিয়ে মূল অংশটুকু রাখো, কাইন্ড অফ ওরকম একটা নোশন থেকেই এসেছে এটা। লেটস কাট টু দ্য চেইস। এক্সাম্পল আমরা দেখব, কাট টু দ্য চেইস, হোয়াট হ্যাপেন্ড। একজন এসে কাঁদতেছে খুব, দোস্ত এই কান্দিস না, কি হয়েছে, মূল কথাটা বল। একদম সেই 1971 থেকে শুরু করার দরকার নেই। কাট টু দ্য চেইস, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে বলতো। তখন বি বলছে, হি সেড নো, বলছে সে না করে দিয়েছে। ধরেন কোনো একটা অফার কেউ একটা করছিল, কোনো একটা প্রপোজাল নিয়ে গিয়েছিল, এটা হতে পারে বিজনেস প্রপোজাল, হতে পারে কোনো একটা কোনো জায়গায় যাওয়ার প্রপোজাল, হতে পারে রোম্যান্টিক প্রপোজাল, তো সে না করে দিয়েছে, রাইট? তাই আপনি কাঁদছেন। তো আপনি অনেক ঘুরায় পেঁচায় বলেন, তা বলছে এই কী হয়েছে বল, হেড কাট টু দ্য চেইস। ও সরি, আপনি তো কাঁদবেন না, কাট টু দ্য চেইস, হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছে, কাঁদিস কেন? বলছে যে এই হয়েছে। ওকে, লেটস মুভ অন, পরেরটা যাই। এর আগেরটা কি ছিল? ও না সরি, এটা কাট টু দ্য চেইস ছিল। এর আগে ছিল থ্রো কোল্ড ওয়াটার অন। ওকে, অ্যান্ড দেন ফাইনালি কাট টু দ্য চেইস। গাইজ, আমি 3টা পড়েছি নাকি 4টা পড়েছি, আই এম সরি। আচ্ছা দেখি কাট টু দ্য চেইস পর্যন্ত কয়টা হয়। 60, 61, 62, 63, 64, 65। 60, 61, 62, 63, 64, 65। ও আচ্ছা, তাহলে এটা প্রথম। সরি, এটা প্রথম, আরও 2টা আছে। 3, 2, 1, রোলিংয়ে আছি। ওকে, এর পরেরটা হচ্ছে কোনো একটা কারণে আপনি মানে ভয় পাচ্ছেন, ভয় পেয়ে পিছিয়ে আসলেন, ওটাই হচ্ছে মানে ভয়ের কারণে দ্বিধা আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে গেট কোল্ড ফিট। লাইফে এরকম অনেক হয়েছে বা হবে। হি গট কোল্ড ফিট বিফোর দ্য ওয়েডিং, বলছে সে বিয়ে টিয়ে করবে, খুব বেশি জাঁকজমক এটা সেটা, কিন্তু বিয়ের আগ দিয়ে সে হচ্ছে মানে আগেই তার ভয় তো থাকলো, বাবা বিয়ে তার মানে বিরাট ব্যাপার, হ্যাঁ আমার লাইফে নতুন একজন মানুষ আসবে, তার সাথে সব কিছু উঠা বসা খাওয়া ঘুম, কেমনে কি নানান রকম চিন্তা পেয়ে বসলো। তখন আপনি বলছেন নার্ভাস, হ্যাঁ কিরে নার্ভাস, আরে কোনো ব্যাপার না, বিয়ে কোনো ব্যাপারই না। কিন্তু দেখা গেলো আপনি নিজেই বিয়ে করেননি এখনো, কিন্তু আরেকজনকে খুব বয়ান দিচ্ছেন। সো হি গট কোল্ড ফিট, দেখেন ভার্ব হিসেবে ব্যবহার করছি আমরা। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ব্লেসিং ইন ডিসগাইজ, এটাও খুব দারুণ। কোনো একটা কিছু দেখে ভালো মনে হচ্ছে কিন্তু আসলে সেটা খারাপ, রাইট? উপরে উপরে ব্লেসিং মনে হচ্ছে, বাট আসলে তার আড়ালে আছে আপনার জন্য ক্ষতিকর কিছু। এটা লাইফে অনেক প্রয়োজন হয়। আ ব্লেসিং ইন ডিসগাইজ। এক্সাম্পল দেখি, ফেইলিং দ্য টেস্ট ওয়াজ এ ব্লেসিং ইন ডিসগাইজ, আই স্টাডিড হার্ডার লেটার। বলছে যে ওই আমি টেস্টে যখন ফেল করলাম, ওটা আমার জন্য একটা ব্লেসিং ছিল, কারণ ওই ফেল করার কারণেই আমি প্রচুর পড়াশোনা করতাম, এরপরে খুব সিরিয়াসলি পড়াশোনা করতাম। তখন বি বলছে, মানে কে বলছে, নাইস, দ্যাটস গুড। তার মানে ফেল করা এটা দেখতে মনে হচ্ছে খারাপ, বাট ওটা একটা ব্লেসিং আপনার জন্য, কারণ ওই ফেল করেছেন বলে আপনার মনের মধ্যে একটা জেদ এসেছে, আপনি ডিটারমিন্ড, আপনি সোশ্যাল মিডিয়া টিডিয়া লাথি দিয়ে সরায় দিয়ে আপনি পড়ছেন, স্টাডি করছেন। সো দ্যাটস ইট। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকুন, বাই।